সাবেক কয়েকজন এমপি ও পুলিশের বিরুদ্ধে একাধিক হত্যা, সহিংসতা ও দুর্নীতির মামলা থাকা সত্ত্বেও ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন তাদের সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দেখা করেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোরালো বিতর্ক। কারা কর্তৃপক্ষ বলছে এটি ছিল একটি নিছক কুশল বিনিময়, যা পরিদর্শনের অংশ হিসেবেই ঘটেছে। কিন্তু জনমনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দণ্ডিত বা বিচারাধীন রাজনৈতিক নেতাদের সঙ্গে একজন উপদেষ্টার এমন ঘনিষ্ঠ উপস্থিতি কি নিছক সৌজন্যমূলক, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো বার্তা কিংবা রাজনৈতিক ইঙ্গিত? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমালোচকরা বলছেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন উপস্থিতি অনেক সময় বন্দীদের প্রতি বিশেষ বার্তা দেয়, যা আইনি সমতা বা বিচারিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। অন্যদিকে কেউ কেউ এটিকে দেখছেন মানবিক আচরণের উদাহরণ হিসেবে, যেখানে একজন উপদেষ্টা কারাবন্দী সকল ব্যক্তির মতামত ও অভিযোগ শোনার চেষ্টা করেছেন, তারা রাজনীতিবিদ হোক কিংবা সাধারণ কয়েদি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় উপদেষ্টা খালিদ হোসেনের সামনে দাঁড়িয়ে আছেন সাবেক এমপি এম.এ. লতিফ, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও রহিমুল্লাহ। পাশে দাঁড়িয়েছিলেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম ও কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে নতুন বন্দোবস্ত হিসেবেও ব্যঙ্গ করেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, 15 জুলাই ধর্ম উপদেষ্টা কারাগার পরিদর্শনে গেলে তিনি শুরুতে মহিলা ওয়ার্ডে গিয়ে বন্দীদের সমস্যার কথা শোনেন। এরপর হাঁটতে হাঁটতে অন্যান্য ওয়ার্ড ঘুরে অন্তত 50 জন বন্দীর সঙ্গে কথা বলেন। সাবেক এমপিদের সঙ্গে কথোপকথনও ছিল একই প্রেক্ষাপটে। তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেন কারাগারের দোকানে পণ্যের দাম বেশি রাখা হচ্ছে, কেউ আবার নিজেকে অন্য কারাগারে বদলির অনুরোধ জানান। বিষয়টি ঘিরে এখন জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটি কি কেবলই একটি সাধারণ কুশল বিনিময়, নাকি রয়েছে এর পেছনে ভিন্ন কোনো বার্তা? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।